দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান বরাবরই সাপে নেউলে সম্পর্ক বিরাজ করে এই প্রতিবেশী দুই দেশের মধ্যে। সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটক এলাকায় নিরীহ মানুষের উপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। পাল্টাপাল্টি বিবৃতি ও সামরিক প্রস্তুতির মধ্য দিয়ে যুদ্ধের আশঙ্কা বাড়ছে, যা গোটা অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে। ভারত পাকিস্তানের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কোন দেশ সামরিক শক্তিতে এগিয়ে। বিশ্বব্যাপী সামরিক শক্তির সূচক গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের প্রতিবেদনে দেখা যাচ্ছে, সামরিক সক্ষমতার দিক থেকে ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। 14,55,000 সক্রিয় সেনা ও বিপুল সংখ্যক রিজার্ভ বাহিনী নিয়ে ভারত অনেকটাই এগিয়ে। অন্যদিকে পাকিস্তান সামরিক শক্তির তালিকায় 12তম অবস্থানে রয়েছে, যার সক্রিয় সেনা সংখ্যা 9 লাখের বেশি। ভারতের কাছে রয়েছে 4,201টি ট্যাঙ্ক, 2,929টি বিমান এবং 899টি হেলিকপ্টার। পাকিস্তানের তুলনায় এই সংখ্যাগুলো অনেক বেশি মনে হলেও পাকিস্তানও একটি শক্তিশালী সামরিক শক্তি ধরে রেখেছে। তাদের আছে 2,627টি ট্যাঙ্ক ও 1,399টি বিমান। দুই দেশই পারমাণবিক অস্ত্রের মালিক। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মতে, ভারতের কাছে রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তির দিক থেকে ভারত এগিয়ে থাকলেও যুদ্ধের ফলাফল কখনোই শুধুমাত্র পরিসংখ্যানের ওপর নির্ভর করে না। ভৌগোলিক সুবিধা, অর্থনৈতিক সক্ষমতা এবং সৈন্যদের মনোবল এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। বর্তমান পারমাণবিক যুগে একটি বড় ধরনের সংঘাত উভয় দেশ ও পুরো অঞ্চলকেই চরম বিপর্যয়ের দিকে ঢেলে দিতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে যদি কখনো যুদ্ধ শুরু হয়, তাহলে তা শুধু এই দুই দেশকেই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে না, আশেপাশের অন্যান্য দেশগুলোর উপরও এর মারাত্মক প্রভাব পড়বে। অর্থনীতি, নিরাপত্তা এবং মানবিক দিক থেকে গোটা অঞ্চলই বিপর্যস্ত হয়ে পড়বে। যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না, বরং তা আরও নতুন নতুন সংকট তৈরি করে। তাই দুই দেশের মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার পথে উত্তরণের চেষ্টা করা উচিত। ওয়াহিদা পারভিন, আজকাল।